দাদাকে মার্ডার করার জন্য আম ফিরে এসেছে। আমাদের দাদাকে অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করবে বলে টিম নিয়ে এসেছিল। আমরা সৌজন্যের খাতিরে হাত জোর করে বলেছি এটা আমাদের বাংলার কালচার নয়, কালচার আমাদের বাংলা নয়। বন্দুক ছিল কি বলছে? যা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তৃণমূল বিজেপির থেকেও তার উপরে উঠে যে কথাটা বলতে হয়, এখানে ওই সময় ওই চোর ভাইপো আসবে বলে দমদমের বিভিন্ন জায়গা থেকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেজে, এক গুচ্ছের ক্রিমিনালকে এখানে নিয়ে আসা হয়েছিল, যাদের রীতিমতো বিভিন্ন ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে। এবং তারা এখানে কি করছিল? এবং আমি তো বলবো যে এখানে যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এটা তো 2 মিনিটের ঘটনা নয়, 20-25 মিনিট ধরে ঘটেছে। এই ঘটনার লাইভ স্ট্রিমিং NSCBIPS এ যাচ্ছিল। ওখানে পুলিশের আধিকারিকরা কি করছিলেন? এটা তো আমার প্রথম প্রশ্ন। যখন এখানে অত বড় একটা মাস জমা হয়েছিল, প্রথমেই তো এসে খোঁজ নেওয়া উচিত ছিল যে তারা কেন, কি উদ্দেশ্যে ওখানে জমা হয়েছে। চোর ভাইপো আসবে এই খবর থানার কাছে ছিল না, এটা তো হতে পারে না। তাহলে সেখানে একটা মাস এত বড় জমা হয়ে রয়েছে এবং যাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস রয়েছে তাদেরকে কেন ডিসপার্স করা হয়নি সময় মতো? এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। একটা কলকাতা বিমানবন্দরের মতো সেন্সিটিভ জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে, মানুষ তো আতঙ্কিত হয়ে পড়বে। এখানে নজিরবিহীন তো শুধু নয়, এই ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত। এবং এই যে সময় ঘটনাটা ঘটেছে, কন্টিনিউয়াসলি ভিআইপি মুভমেন্ট হয়। কিছুক্ষণ আগে আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এখান থেকে পাস করেছেন, তিনি ক্যাওসের মধ্যে পড়ে গেছেন। একসময় তিনিও এখান থেকে বেরিয়েছেন, তিনিও আমাদের সঙ্গে বলছেন যে এই ধরনের ঘটনা তিনি শোনেননি বা এই প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। অ্যাবসলিউটলি। এখানে আমরা তো এই ঘটনার পিছনে যাদেরই দায় বা দায়িত্ব আছে আমরা আইডেন্টিফাই করব এবং তাদের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা হয় সেটাও এনশিওর করব আমরা। এয়ারপোর্টের মতো একটা সেন্সিটিভ জোন, সেখানে 70-80টা ক্রিমিনাল আধ ঘন্টা ধরে দাপাদাপি করে গেল। চোর ভাইপো যদি মনে করে থাকে যে এই ধরনের লোকেদের এনে ও হাওয়া গরম করবে, মাথায় রাখতে হবে এখান দিয়ে কিন্তু রেগুলারই পাস করতে হবে। এখান দিয়ে এই দমদম এয়ারপোর্ট দিয়ে রেগুলার পাস করতে হবে। হবে তো সম্ভব রোজ ক্রিমিনাল এনে এই ধরনের অসভ্যতামি করা? আজকে তাকে দেখালো কার্যত পালিয়ে চলে গেছে বিমানবন্দর। পালানো ছাড়া তো আর কিছু করার নেই। সমস্যাটা এখানে জনতা দেখলেই চোর চোর বলছে। আরে চুরি করেছে চোর শুনতে হবে, আর চোর তো না, ও তো ডাকাত। ও ডাকাতি করেছে, ওর পিসি ডাকাতি করেছে, ফাইল ডাকাতি। কারণ আইন বলে 5 জনের বেশি লোক মিলে যদি কোনো জিনিস ছিনিয়ে আনে তাকে ডাকাতি বলে। ফাইলটা ছিনিয়েছিল যখন 5 জনের বেশি লোক নিয়ে করেছিল, ডাকাতি। যে চুরি করেছে, যে ডাকাতি করেছে, সে চোর ডাকাত শুনবেন, এটা তো হতে পারে না। তার জন্য সাধারণ মানুষের উপর
তৃণমূলের এই আশ্রিত দুষ্কৃতীরা এখনো এই ক্রিমিনালেরা যদি মনে করে থাকে যে তৃণমূল তাদের শেল্টার দেবে, খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইডেন্টিফাই করা হবে এবং অ্যাকশন নেওয়া হবে, এটা কিন্তু খুব পরিষ্কার বলে দিচ্ছি। আপনাদের কয়েকজন আহত হয়েছে দেখা যাচ্ছে, মানে যারা বিজেপি সমর্থক হিসেবে। এখানে বিজেপি সমর্থক বলে কেউ আসেনি, ওই চোর ভাইপো কোথায় যাচ্ছে আসছে তার জন্য বিজেপির অত সময় নেই তার খেয়াল রেখে বসে থাকা। এখানে সারা বছরই পাবলিকের আসা যাওয়ায় কেউ রিসিভ করতে আসছে, কেউ সি অফ করতে আসছে, একটা জনতা এখানে থাকে।